অবশ্যই আমার কাছে মনে হচ্ছে যে সে একই সময় শেখ হাসিনা সফর সঙ্গী থাকে। আর এখন এই যে আপনারা জানেন বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বলে সবার আগে বাংলাদেশ। তো যদি সবার আগে বাংলাদেশ হয় তাহলে তো আমরাও চাষি, আমাদেরও তো বাংলাদেশ, আমরাও তো এই বাংলাদেশ বিনির্মাণে অংশগ্রহণ করতেছি। আমরা যদি এই চাষিরা আলু উৎপাদন খরচ বন্ধ করে দিই, আপনি জানেন যে 23-24 সালে আলু 60 টাকা 70 টাকা হয়েছে। কেন হয়েছে? এই চাষিরা যদি এবার এইরকম ক্ষতিগ্রস্ত হয়, সামনেই চাষিরা আলু লাগাবে না, এই সরকার আবার আলু 60-70 টাকা হবে, তখন কি হবে? এই কোলেস্টোর মালিক এরাই আবার এই সরকারের বিরোধিতা করবে। যার জন্য মোস্তফা বাবু চৌধুরীর দ্রুত গ্রেপ্তার করে তার যে কূট কৌশল এবং তার যে অমানুষ যে ষড়যন্ত্র, আমি মনে করি যে তাকে গ্রেপ্তার করে তার ষড়যন্ত্র নস্যাৎ করতে হবে এই মুহূর্তে। একদম অসহায় শেষ হয়ে গেছি। তো আমাদের মনে করেন এখন আলুটার পার্শ্ববর্তী এলাকায় একটা রেট নির্ধারণ আছে, তারা 320 টাকা থেকে 300 টাকা পর্যন্ত নিতেছে। আমাদের এখানে 430 টাকা রেট তারা নিতেছে আমাদের সাধারণ কৃষকের কাছে। তো আমাদের দাবি এটা কমাইতে হবে, কৃষককে বাঁচাইতে হবে, ওইটি বলে। পোলিস্টোর পর্যন্ত নেওয়া খরচ মনে করো 22-23 টাকা পড়ে। ভাড়া নিচ্ছে 60 টাকা 50 পয়সা, 60 টাকা 60.5 টাকা নিচ্ছে। তাইলে মনে করো এখন খরচটা যা থুয়ে আমরা তো বস্তায় হিসেব করি, আমরা তো পয়সায় থাকে না, কেজি প্রতি আমরা 1 টাকাও ফেরত পাচ্ছি না। সারা বাংলাদেশের 25টা ডিস্ট্রিক্টের প্রতিবেদন দিছে, গড়ে 5 টাকা 20 পয়সা। এটা সরকারি মন্ত্রণালয় পর্যন্ত এবং এডিসি জেনারেলরা, প্রত্যেকটা ডিস্ট্রিক্টে এডিসি জেনারেলরা প্রতিবেদনে সই করছে। সব ডিস্ট্রিক্টের স্টোর মালিকরা সই করছে, কিন্তু আমাদের রংপুরের স্টোর মালিকরা সই করেনি। এই জন্য আমাদের রংপুরের স্টোর ভাড়াটা 435 টাকা নেওয়া হচ্ছে। পাশাপাশি কুড়িগ্রামে 360 টাকা, বগুড়ায় 320 থেকে 40 টাকা, রাজশাহীতে 360 টাকা, মুন্সিগঞ্জে 5 টাকা কেজি হিসাবে নিচ্ছে। শুধুমাত্র রংপুরে 435 টাকা নেওয়া হচ্ছে। এই যে আমাদের রংপুর, তাতে কেজি 60 টাকার মতো পড়ে। কত কেজির বস্তা? 60 কেজির বস্তা, 60 কেজির বস্তা 60 টাকা পড়ে, 6-7 420 টাকা। তা আমরা রংপুরের লোক, প্রধান অর্থকারী ফসলই হচ্ছে আমাদের রংপুরে আলু। আলুর উপরেই রংপুর নির্ভরশীল। এখানে 80% লোক আলুর সাথে জড়িত, কৃষকরা। তারা গত বছর যে অবস্থা, গত বছর স্টোর ভাড়ার চেয়েও বাজার কমে গেছে। তারা কোনো রকম দেনাপেনা করে আবার লাভের আশায় এবছর তারা ঝুঁকি নিয়ে আলু আবাদ করছে। এবছর আরও খারাপ অবস্থা, বস্তার দাম খুব বেশি ছিল এবং প্রতিকূল আবহাওয়ার কারণে, বৃষ্টি বাদলের কারণে আলু তোলা খরচ অনেক বেশি হয়েছে, লেবার খরচ অনেক বেশি হয়েছে। এখন কৃষক এবং আলু ব্যবসায়িকরা মনে করেন যে বাজার করবে, যে বাচ্চা কাচ্চার ব্যবহার, কত টাকা একেবারে খরচ পড়ে একবারে স্টোর পৌঁছানি পর্যন্ত 20 থেকে 22 টাকা করে খরচ হয়েছে। এখন 14 টাকা বিক্রি হচ্ছে আলু, তাতে করে 8 টাকা করে লস হয়। এখন স্টোর কি নাম, আপনি কত বস্তা রেখেছেন? আমার নাম মোস্তাফিজুর রহমান বাবু।